ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্ডস দ্য নলেজ ইজ পাওয়ার। তো আজকের যে আমাদের যে পড়াটা সেটা হচ্ছে কি আছে না, স্কোয়ার এবং স্কোয়ার রুট, তাই তো, বর্গ এবং বর্গমূল। তো আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের এই সহযোগিতা সত্যি আমার ভালো লাগছে। তো একটা কথা বলি, আমাদের কম্পিটিটিভ ওয়ার্ল্ড যেটা কথা একটা আছে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড, যত তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে তত তোমার এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ঠিক আছে, তুমি যত নিজে নিজে চেষ্টা করবে যে আমি নতুন কিছু আবিষ্কার করব বা নতুন কিছু করার চেষ্টা করব, মানে কোনো একটা পদ্ধতি, সেই পদ্ধতিটাকে ভাবে আরেকটু যদি অন্যরকম ভাবে যদি করা যায়, সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সম্ভাবনাটা আরো বেড়ে যাবে। তো সেরকম সম্ভাবনারই একটা আজকে অংশ বর্গ এবং বর্গমূল। আমরা আজকে আমি ভেবেছিলাম যে আজকে পড়াবো না, আজকে গল্প শুধুমাত্র গল্পই করবো। ঠিক আছে, আপনাদের সঙ্গে গল্প করব এটাই চেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কিরকম গরম গরম। ঠিক আছে, গরমের ইয়েতে কিভাবে এই ঘাম প্যাচে যে যায় ইয়েতে কন্ডিশনে কি করে পড়াশোনায় মন বসবে। তো যাদের মধ্যে খিদে আছে, ঠিক আছে, তারা আমরা যদি খিদে পাই তারা তো আপনি কি করেন, খাবার খান তো। ঠিক আছে, সেরকম যার খিদে আছে সে কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসই নেবে। ঠিক আছে, তো তাদের জন্য, তাদের খিদে আছে, যাদের খিদে নেই তাদের জন্য, ঠিক আছে, আমাদের কি আছে আজকের স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। তো নতুন একটা কোড আমি যোগ করেছি, মাইন্ডস দ্য নলেজ ইজ পাওয়ার, ভালো লাগবে সবারই। ঠিক আছে, এটা আমার নতুন কোড একটা, আপনিও বুঝতে পারবেন কেন বলেছি। তো আমরা আসি স্কোয়ার এবং স্কোয়ার রুট। ঠিক আছে, তো অনেকে ভাবছেন যে 3 মিনিট কথা হয়ে গেল, এখনো ক্লাস শুরু হলো না কেন। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আসি স্কোয়ার এবং স্কোয়ার রুট। দেখুন, কম্পিটিটিভ এক্সামে আপনারা যারা পড়েছেন, যারা পড়ছেন, ঠিক আছে, তাদের স্কোয়ার এবং স্কোয়ার রুট সম্পর্কে অনেক শর্টকাট টিপস আপনারা বাজারে দেখতে পাচ্ছেন, বাজারে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো আমার যে ট্রিক্সটা সেটা একদমই নিউ কনসেপ্ট। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন যে কত সহজে আপনি 30 সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো নাম্বারের বর্গ বর্গ করতে পারবেন। ঠিক আছে, আপনার জন্য ওর জন্য কোড আমরা দেখি, যে কোড ফোড যেগুলো মনে রাখতে হয়, 50-এর কোড, 100-র কোড, 150-এর কোড, 200-র কোড, 250-র কোড, এই কোড মনে রাখার ঝামেলা একদম পুরোপুরি ভুলে যান। ঠিক আছে, তো আমরা আসি, দেখুন সংক্ষেপে লিখছি। হ্যাঁ, কি লিখবো, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, SSR, সুশান্ত সিং রাজপুত। ঠিক আছে, খুব পরিচিত নাম একটা, তাই তো, SSR। তো আমরা আসছি, দেখুন আমি যদি করি যে 27-এর বর্গমূল। ঠিক আছে, প্রথমে একটা কথা বলে নিই যে এই বর্গ সম্পর্কে আগে আপনারা তো জেনেছেন যে বর্গ কাকে বলে। হ্যাঁ, যে কোনটা চিত্র আছে, হ্যাঁ, এই 4টে এ আছে, এটাকে আমরা বর্গ বলি, যার 4টে বাহু সমান হয়। ঠিক আছে, এবং কি হয়, যদি এগুলো যদি এ করে যদি হয় সবগুলোই, তাহলে তার ক্ষেত্রফলটা মানে এরিয়াটা কি হয়, বাহু ইন্টু বাহু, মানে একই সংখ্যার দুবার গুণ, তাই তো, এটা বলি এ স্কোয়ার, মানে এর বর্গ। ঠিক আছে, এর বর্গ হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এই জন্যই এই স্কোয়ার মানে বর্গ বলা হয় কি, মানে একটা সংখ্যা সেই সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা সেম সংখ্যার গুণ। ঠিক আছে, একই সংখ্যার সঙ্গে একই সংখ্যার গুণ মানে হচ্ছে বর্গ। ঠিক আছে, তো এই বর্গমূলটা আমরা যদি করতে যাই, এই বর্গমূলটা আমরা যদি করতে চাই, তাহলে
আপনাকে মনে রাখতে হবে কোনটা কোনটা মনে রাখতে হবে না, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার 7 স্কয়ার 8 স্কয়ার আর 9 স্কয়ার, এই সংখ্যাটা মনে রাখতে হবে। মনে রাখা কি টাফ নাকি? টাফ নয়। কেন বলছি, 10 পর্যন্ত নামটা তো যে কোনো কম্পিটিটিভ ছেলেই বলতে পারবে, ঠিক আছে? তাহলে 1 কে কত হয় 1, 2 2 কত হয় 4, 3 3 কত হয় 9, 4 4 কত হয় 16, নামটা গুনছি তাই তো, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, ঠিক আছে? তাহলে সবগুলো আমরা দু অঙ্কের সঙ্গে করে নেবো, ঠিক আছে? তাহলে এই তো 0 1 করে নেবো, 0 4 করে নেবো, 0 9 করে নেবো, বাকি সবগুলো দু অঙ্কের সংখ্যা আছে। তাই এক অঙ্কের সংখ্যা দু অঙ্কের সংখ্যাটা করে নিলাম, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, এইটা আমাকে মনে রাখতে হবে, জাস্ট এইটা আমাকে মনে রাখতে হবে, বাকি আর কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে? আপনি আপনি করতে পারবেন, আপসি করতে পারবেন। তো আমরা আসি কি করে করব। শেষ সংখ্যাটা দেখবো, মানে এই ইউনিট যে ডিজিট, এই সংখ্যাটাকে আমরা দেখব। কত আছে 7, 7 এর স্কয়ার সমান কত পেয়েছিলাম 49 পেয়েছিলাম না? বেশ, না আমরা এই সংখ্যাটাকে নেব, মানে 9টাকে নেব, এই 4টা থাকবে হাতে, ওকে? 4টা হাতে রয়ে গেল। এরপরে কি করব না, মূল সংখ্যা কোনটা ছিল? মূল সংখ্যা ছিল হচ্ছে 27 ছিল, ঠিক আছে? এই 27 এর সঙ্গে কার গুণ হবে না, একক বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার গুণ হবে। একক বাদ দিয়ে কোন সংখ্যা আছে? 2 সঙ্গে 2 আছে, কত হয়ে গেল? গুণ করে দেব, কত হলো 54, ওকে? এরপরে কি করব, এর সঙ্গে কি করব, এর সঙ্গে এই ইউনিট ডিজিটটার সঙ্গে যে সংখ্যাটা বাকি আছে তার গুণ করব। তাহলে 7 2 14, এটা আমরা যোগ করে নেব, ঠিক আছে? 4 আর 4 8, 5 আর 1 6, এই যে সংখ্যাটা বেরোলো এর সঙ্গে 4 এর যোগ করে দেব, এর সঙ্গে যেটা হাতে আছে তার যোগ করব, কত হয়ে গেল 72। তাহলে স্কয়ার রুট কত হলো 729। এর থেকে সহজ পদ্ধতি আর নেই, ঠিক আছে? আপনি যে কোনো সংখ্যার আপনি ইয়ে করতে পারবেন, যে কোনো সংখ্যার বর্গ আপনি করতে পারবেন, এবং আপনি ঘড়ি ধরে মিলিয়ে নিতে পারেন। 30 সেকেন্ড খুব জোর হলে আপনার 40 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে? 30 সেকেন্ড, বা যদি আপনি দেখেন হিসাব করে দেখেন যে আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে করতে পারছেন, ঠিক আছে? আর একবার এটা বলে দিই, যদি 27 এর আমরা বর্গ করি, যে ইউনিট ডিজিট আছে তার বর্গ আমরা জানি 27, 7 স্কয়ার হচ্ছে 49, 9 হচ্ছে এখানেতে রয়ে গেল, 4টা হাতে রইল, যে মূল সংখ্যা কটা আছে? মূল সংখ্যা আছে হচ্ছে 27, তাহলে ইউনিট ডিজিটটাকে বাদ দিয়ে যে সংখ্যাটা আছে তার গুণ করব, মানে 27 এর সঙ্গে 2 এর গুণ করব, কত হলো 54। এর সঙ্গে কোনটা আমরা ইয়ে করব না, ইউনিট ডিজিটটার সঙ্গে যে সংখ্যাটা বাকি আছে তার গুণ করব, 7 2 14, 14 করলাম, যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটাই কিন্তু হয়ে যেত, কিন্তু যেহেতু 4টা আমার কি আছে হাতে আছে, তাই 4 যোগ করলাম, কত হলো 72। তাহলে উত্তর কত হলো 729। আপনি গুণ করে দেখে নিন কত উত্তর আসছে। একদম নিউ ট্রিক্স, এটা একদম নিউ ট্রিক্স, এবং এইটা আপনি যে কোনো নেট ফেট ঘাটতে পারেন, বা আপনার কাছে গুগল আছে, GOOGLE গুগল সার্চ করবেন, এরকম ট্রিক্স আপনি পাবেন না, ঠিক আছে? আরেকবার দেখিয়ে দিই,
যে কোনো সংখ্যার আপনি করতে পারবেন। আপনি ভাবছেন যে ছোট, এটা ছোট হয়ে গেল না, ঠিক আছে 124 স্কোয়ার করব, ঠিক আছে। তাহলে শেষ সংখ্যাটা কত আছে 4 4 স্কোয়ার কত হলো 16, 6টা আমার পড়ে রইল। হাতে কত আছে, হাতে 1 আছে, তাই তো। তাহলে 4 বাদ দিয়ে কোন সংখ্যাটা হচ্ছে 12, 12 দিয়ে গুণ করে দিন, 12 4 48 8, হাতে থাকে 4, 12 2 24 আর 24, 24 আর 4 হচ্ছে 28, হাতে থাকে 2, 12 কে 12, 12 আর 2 14, ঠিক আছে। এরপর কি করব না, এই ইউনিট ডিজিটটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 12 4 48, 8 আর 8 16 6, হাতে থাকে 1, 8 আর 4 12 টাকে 13, কত হলো 1 4 3 6, এর সঙ্গে কত যোগ হবে 1 যোগ হবে 7 3 1 4। আপনি মিলিয়ে দেখে নিন কত উত্তর আসছে, ঠিক আছে। আরো যদি আপনি বলেন যে না এত এ তো খুবই সহজ সহজ দিচ্ছে, তো আমরা আসি। সহজ সহজে যদি মনে হয় কত লিখবো বলুন, আপনি বলুন। ওকে, স্কোয়ার করলাম, তাহলে 7 স্কোয়ার, আরে 7টা আমি লিখেছি একবার, 7টা বাদিয়ে দিলাম, তাহলে কত করব 9 করব, यस 9, তাহলে 9 স্কোয়ার করছি, কত হলো 81। তাহলে 81 কত পড়ে থাক, 81 1 নিলাম, হাতে কত থাকবে 8, তাহলে এবারে ফুল সংখ্যা কত আছে 595, তাহলে 9 বাদ মানে এই 9 বাদ দিয়ে কত হচ্ছে 95, এইটা আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করলে যা হবে দেখে নিন, 5 9 45 5 হাতে থাকে 4, 5 5 25 আর 4 29, হাতে থাকে 2, 5 9 45 আর 2 47, 9 9 9 9 81, 81 1, হাতে থাকে 8, 9 5 45, 45 আর 8 46 47 48 49 50 51 52 53, 53 3, হাতে 5, 5 তো আচ্ছা, 9 9 81, 81 এর 5 86, বেশ। তাহলে 5 10 10 এর 11, 4 6 10, 10 এর 11, এটা হলো। এর সঙ্গে কার গুণ করব না, এর সঙ্গে এর গুণ করব, ঠিক আছে। এর সঙ্গে এর গুণটা করুন, 9 5 45 এর 5, হাতে থাকে 4, 9 9 81, 81 82 83 84 85, 85 করে দিন, 5 এর 5 10 শূন্য, হাতে থাকে 1, 5 এর 6, এরপরে আপনি করে দেখে নিন। এক আচ্ছা, এটা হলো তার সঙ্গে 8 এর যোগ আছে, তাই তো। এটা যা হলো তার সঙ্গে 8 এর যোগ আছে, তাহলে কত হবে 8 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 8 6, তাহলে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ একটা শেষ খেলা হয়ে গেল, তারপরে 8 হলো, 6 হলো, 9 হলো, ঠিক আছে, 1 হলো, 9 হলো। আপনি করে মিলিয়ে দেখে নিন কত হচ্ছে, দেখে নিন, ঠিক আছে। আপনারা যদি চান তাহলে রেসপেক্টিভ কোড দিয়েও কিন্তু করা যায়, ঠিক আছে, সেটাও আমি একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। রেসপেক্টিভ কোড দিয়ে কেমন করে করা হচ্ছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো, কোনটা ভালো লাগে সেটা আপনি দেখবেন, তারপর আপনি চয়েস করবেন, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার পদ্ধতি। আপনি যে কোনো সংখ্যা করে দেখে নিন। এবার ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা একটুখানি লেখাটা একটু কঠিন, ঠিক আছে। ফর্মুলাটা আমি যে ফর্মুলাটা যেটা করেছি, যে আমার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। সেটা দেখবেন, তাহলেই আপনারা করতে পারবেন। প্রথমে হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে ইউনিট ডিজিটের স্কোয়ার, তারপরে যে ইউনিট ডিজিটটি পাবো সেইটি হচ্ছে লিখতে হবে, ঠিক আছে।
বাকি যেটা হ্যান্ড আছে, হ্যান্ড রিমেন সেটা শেষকালে যোগ করতে হবে, সেটা অ্যাড করতে হবে, অ্যাড অ্যাট এন্ড। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপরে আসছি 2 নাম্বার। মূল যে নাম্বারটা, রুট নাম্বারের সঙ্গে কার গুণ হবে? রুট নাম্বার যেটা আছে তার সঙ্গে ইউনিট ডিজিটটা বাদ দিয়ে যে সংখ্যাটা আছে, মানে নাম্বার এক্সেপ্ট ইউনিট ডিজিট হয়ে গেল। এইটার সঙ্গে কি যোগ হবে? এটার সঙ্গে যোগ হবে না ইউনিট ডিজিট ইনটু হচ্ছে ইউনিট ডিজিট ইনটু না হচ্ছে নাম্বার, এই একই নাম্বার এক্সপেক্ট ইউনিট ডিজিট। ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি যোগ হবে? এইটা হয়ে গেল। তারপরে কি যোগ হবে না, তারপরে যোগ হবে যেটা, সেটা হচ্ছে না এই হ্যান্ড রিমেনটা যোগ করতে হবে, হ্যান্ড রিমেনটা আমাকে যোগ করতে হবে। এখান থেকে আরো একটা জিনিস ভালোভাবে পাওয়া যায়, যেটা আমি দেখছি না, যেহেতু এই দুটোর দেখুন এইটাও গুণ আছে এটাও গুণ আছে, এইটার সঙ্গে আমি যদি এইটাকে কমন নিয়ে নিই, তাহলে রুট নাম্বারের সঙ্গে ইউনিট ডিজিটটা আমি যদি যোগ করি তাহলেই তো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তার সঙ্গে হ্যান্ড রিমেনটা যোগ যোগ করে দেবো তাহলেও চলবে। তাহলে আমরা সেইভাবে আমরা একটা অঙ্ককে দেখছি। হ্যাঁ, তাহলে আমরা আসি যে ধরুন কত নেবো বলুন, 33। ঠিক আছে, 33 স্কয়ার। তাহলে দেখুন না, তাহলে নাম্বার এক্সপেক্ট মানে নাম্বারটা যেটা ইউনিট ডিজিটটা বাদ দিয়ে যেটা আছে, তাহলে ইউনিট ডিজিটটা বাদ দিয়ে কত আছে? 3 আছে, 3 হয়ে গেল। যোগ করলাম রুট নাম্বার কত আছে? 33। তার সঙ্গে কার যোগ করতে হবে না? ইউনিট ডিজিটের, মানে কত হচ্ছে? 3 এর। ঠিক আছে, তাহলে আমরা দেখি 3 ইন্টু 36। ঠিক আছে, তাহলে কত হলো না হচ্ছে যেটা সেটা হচ্ছে 108। ঠিক আছে, 108 হলো। আর এইটার ইউনিট ডিজিটটা কত ছিল না 3 স্কয়ার ছিল, মানে হচ্ছে 9, তাই তো? তাহলে হচ্ছে উত্তরটা হবে 1089। তাহলে আরো সংক্ষেপে আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবেও কিন্তু অঙ্কটাকে করা যায়। ঠিক আছে, 1089 আপনি করে দেখে নিন, এই উত্তরটাই কিন্তু আসবে। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, যে কোনো অঙ্ক আপনি যে কোনো স্কয়ার আপনি করতে পারবেন এই পদ্ধতি দ্বারা। ঠিক আছে, এরপরে আসি যারা বলছিলেন যে রেসপেক্টিভ কোড দিয়ে কিভাবে স্যার করতে পারি, রেসপেক্টিভ কোড দিয়ে কিভাবে করতে পারি সেইটা একবার দেখা যাক। রেসপেক্টিভ কোড, ঠিক আছে, রেসপেক্টিভ কোড দিয়ে কিভাবে আমরা করতে পারি, সহজে কিভাবে করতে পারি। তাহলে রেসপেক্টিভ কোড, এবার আমরা আসবো রেসপেক্টিভ কোড কিভাবে বের করতে হয়। ঠিক আছে, বলেছিলাম, আগেই বললাম যে আরসি রেসপেক্টিভ কোড কি করে বের করতে হয়।
রেসপেক্টিভ কোড বার করার জন্য একদম একটি মাত্র জিনিস জানতে হয়, সেই জিনিসটি সম্পর্কে আইডিয়া না। 50-এর যে কোডটি, এই 50-এর কোডটি জানলেই আপনার সব কিছু রেসপেক্টিভ কোড আপনি জানতে পারবেন। কিভাবে পারবেন সেটা আছে। 25 থেকে 50, এইটা হচ্ছে 50-এর কোড, ঠিক আছে। এর মধ্যে কি আছে না 26 থেকে 74, এই সংখ্যাগুলো পড়ে, ঠিক আছে। এবার রেসপেক্টিভ কোডটা কত হবে, তাহলে যেহেতু 50-এর যেহেতু কোড আছে, তাহলে রেসপেক্টিভ কোড হবে 50/100, ঠিক আছে। নিচেরটা সবসময় 100 হবে, ঠিক আছে। 50/100, তাই এটা কত হবে, এটা হবে হাফ। তাহলে 50 কোডের রেসপেক্টিভ কোডটা কত, হাফ, ঠিক আছে। এরপর আমরা আসছি তাহলে 75 থেকে আবার 50 হলো, কত হলো না 125। তাহলে এইটার 76 থেকে 124, তাহলে এইটার রেসপেক্টিভ কোডটা কত হবে না এই 50 কত হচ্ছে 100, তাহলে 100/100 কত হবে 1, বুঝতে পারছেন তো। নেক্সট বুঝতে আমি করছি, সেটা হচ্ছে 125, 125 থেকে 50 যোগ করুন, কত হবে 175, তার মানে এইটা হবে 126 থেকে 174 পর্যন্ত কোডটা হবে। এটাই কত কোড হবে 50 যুক্ত 50 যুক্ত 50 কত হচ্ছে 150, 150/100 মানে কত হবে 1/2, মানে 1.5, ঠিক আছে। এরপর আমরা আসছি, এইটা হয়ে গেল। এরপর আসছি 175 থেকে আবার 50 যোগ করুন, কত হবে 225, এটা কত হবে 100, তাহলে 176 থেকে কত হচ্ছে 224, এটা কত হবে 200, 50, 100, 150, 200, তাহলে 200 হচ্ছে 200/100 মানে হচ্ছে 2, ঠিক আছে। এইটার কোডটা কত হবে 50, তাহলে এইটা হচ্ছে 100 কোড, 50, 50, 50, 50, 50, তার মানে 150 কোড হচ্ছে এইটা, 50, 50, 50, 50 কত হচ্ছে 200 কোড হচ্ছে এইটা। এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে। আপনার যত খুশি আপনি করতে পারেন। তারপরে আসবে 250/100 মানে আসবে 2×1=2, তারপরে 300 আসবে, 300/100 আসবে মানে 3 হবে, ঠিক আছে। তাহলে এই রেঞ্জের মধ্যে আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা সম্পর্কে পেলাম কি রেসপেক্টিভ কোডটা আমরা কি করে বাইর করতে হয় আমরা জানতে পেরে গেলাম, ঠিক আছে। এখানে যদি করেন তাহলে 225 আছে, তাহলে 225 এখানে লিখুন 225, তার সঙ্গে 50 যোগ করুন 275, তাহলে এর মধ্যে কি আছে না 226 থেকে 274, ঠিক আছে। তাহলে এইটা রেসপেক্টিভ কোডটা কত হবে না এইটা, এইটার এইটা, এটা 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 এটা। এগুলো আপনি একদম পুরো ছক করে নিতে পারবেন, ঠিক আছে। তাহলে এই রেসপেক্টিভ কোডগুলো আমরা জানতে পারলাম, ঠিক আছে। তো এই রেসপেক্টিভ কোডের সাহায্যে কিভাবে বর্গ করতে হয় সেটা আমরা জানবো। আর আরেকটা কথা বন্ধুরা আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে যতদূর সম্ভব পারেন আপনারা শেয়ার করুন। মানে আমি এরকম না যে আমরা সবার কাছে তো আছে আমি মানে পৌঁছতে চাই, ঠিক আছে। যাদের টাকা পয়সা নেই, গরিব যারা কম্পিটিটিভ এক্সামে খাটছে তাদের জন্য আমি আমার এই প্রচেষ্টাকে আপনাদের সহযোগিতা ছাড়া কোনো মতেই সম্ভব না। তো আপনারা যতদূর সম্ভব পারেন, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে এবং যদি আপনাদের মনে হয় যে কিছু উপকার আসছে, তাহলে অবশ্যই
ভিডিওটাকে শেয়ার করুন, যতদূর পারবেন শেয়ার করুন, যাতে এই স্কোয়ার সম্পর্কে কারো কোনো অসুবিধা না থাকে। ঠিক আছে, তো আমরা আসছি যে কিভাবে রেসপেক্টিভ কোডের সাহায্যে কিভাবে বর্গ করতে হয় সেটা আমরা আসছি দেখে নিই। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি এই রেসপেক্টিভ কোডের পুরো চার্টটা সেটা আমি মাইন্ডস দ্য নলেজ পাওয়ার ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। সেই চার্টটা আপনারা কি করবেন, ওই চার্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, কিংবা আপনারা নিজেও করতে পারেন, একটা চার্ট করে নিলেন, এভাবে যেভাবে বলা আছে সেইভাবে চার্টের মধ্যে করবেন। কিভাবে করব আমরা, 26 থেকে 74 এর মধ্যে যতগুলো সংখ্যার আমরা বর্গ জানবো সেই কোডগুলো আমরা হচ্ছে 1 2 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, সেটা আমরা আসছি পরে। আমরা 76 থেকে 124 এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা 1 দিয়ে গুণ করব। 126 থেকে 174 এর মধ্যে যেগুলো আছে সেগুলো 1.5 দিয়ে গুণ করব। 176 থেকে 224 এর মধ্যে যেগুলো আছে সেগুলো 2 দিয়ে গুণ করব। এইভাবে নিচের দিকে যাবে। ঠিক আছে, যত বলবে সেই রেসপেক্টিভ কোড দিয়ে আমরা গুণ করব, তাহলে সেটা আমরা পেয়ে যাব। তো সেটা আমরা আসছি। আমরা জানলাম তাহলে কি যে রেসপেক্টিভ কোড আমরা লিখলাম যে কোনটার কোন রেঞ্জের মধ্যে আমাদের রেসপেক্টিভ কোডটা আছে। এরপরে কি করে আমরা এই রেসপেক্টিভ কোড দিয়ে আমরা স্কোয়ার করব। ঠিক আছে, বোর হচ্ছে না তো? বোর হলে কি করবে? আচ্ছা, যখন বোর হও তখন কি করো? গান করো, তাই তো? কেউ ছবি আঁকো। তো আমার মনে হয় যদি কেউ বোর হয় তাহলে সব থেকে ভালো হচ্ছে সে যে কাজটা সে বেশি পছন্দ করে সেই কাজটা সে যেন করে। ঠিক আছে, কার হয়তো ছবি আঁকতে ইচ্ছা হলো, তাই সে ছবি আঁকলো। কেউ হয়তো লিখতে ইচ্ছা করলো, মানে সে লিখতে সে ভালোবাসে, সে লিখলো। আবার কারো ঘুরে বেড়াতে মন চাই, এখানে সেখানে সে একটু জায়গা ঘুরে এলো। ঠিক আছে, পার্কে বা অন্য কোথাও, যেখানেতে সে যে কাজটা বেশি পছন্দ করে। কেউ গান শুনতে ভালো লাগে, দুমদাম আওয়াজ হচ্ছে, শুনতে তার ভালো লাগছে, তাহলে তার খানিকটা মনটা খানিকটা বোর যে ভাবটা সেই ভাবটা কেটে যাবে। ঠিক আছে, তো আমরা আসি 50 কোডের মধ্যে। 50 কোড থেকে কি করে করবো? 50 কোডটা কোনখান থেকে শুরু হচ্ছে না, 26 থেকে 74। আর একটা কথা বলে রাখি, যদি ইউনিট ডিজিট 5 হয়, যে কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি 5 হয়, তাহলে এত সহজ বর্গ আপনি যদি পান তাহলে কি মুখে জল চলে আসবে। দেখুন, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, একদম সঙ্গে সঙ্গে 25 বসিয়ে দিলাম। 3 আছে, 3 আছে তো ওর সঙ্গে এক যোগ করবেন 4, তাহলে 3 4 12। ঠিক আছে, এর সংখ্যা ইনটু এর পরের সংখ্যাকে গুণ করে দিবেন, কত হবে? 1225। আবার আসি 45, 5 স্কোয়ার করলাম 25 গো 4 কে 4 5 20। আপনারা কোডে দেখে নিতে পারেন। ঠিক আছে, যে কোনো সংখ্যা বলুন, কত লিখবেন? 125, তাই করছি। 5 5 25, 12 তারিখ কত হয়? 12 ইন্টু 13, 13 2 26, 6 হাতে থাকে 2, 13 কে 13, 13 2 15, 156 2 5। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র ডিজিটটা, ইউনিট ডিজিটটা যদি 5 হয় তাহলে 5 স্কোয়ার করে দেবেন, আর যে সংখ্যাটা বাকি আছে তার সঙ্গে কি করবেন? 1 যোগ করে গুণ করে দেবেন, হয়ে যাবে। ঠিক আছে, অনেকে ভাবছেন যে এখান থেকে স্যার 26 থেকে 74, তাহলে 25 আর 25টা, আর এখানে আছে 75টা, সেটা আমরা কি করে বর্গ করব? তার জন্য এটা সহজ পদ্ধতি। এরপরে আমরা আসছি যে এইটা প্রথমে আসছি না 46 স্কোয়ার। 46 স্কোয়ার কত বলেছি? 50 কোডের মধ্যে দেখুন আছে, কত আছে?
50 কোডের মধ্যে আছে 46, এই যে 26 থেকে 74-এর মধ্যে 46টা আছে, তাহলে এই 50 কোডটা আমার আছে। তাহলে আমরা শর্টকাট পদ্ধতি কি করব, যত কম তত স্কোয়ার। মানে দেখুন এখানেতে কত আছে 46, কত আছে 50, তাহলে কত কম হচ্ছে 4 কম হচ্ছে, তাহলে 4 স্কোয়ার করে দিলাম, কত হয়ে গেল গো 16 হয়ে গেল, তাই তো। তার মানে শেষের সংখ্যা দুটো কত হচ্ছে 16 হয়ে গেল। ওকে, এরপরে কি আসি, সংখ্যাটির থেকে তত বাদ, সংখ্যাটি থেকে তত বাদ, মানে 46-এর সঙ্গে কত বাদ যাবে না 4 বাদ যাবে, কত হয়ে গেল 42। এই 42 এটা হচ্ছে পয়েন্ট, এই 42 যেটা পেলাম এর সঙ্গে রেসপেক্টিভ কোড দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে কত হলো হাফ হয়ে গেল 21, তাহলে 21 16, ঠিক আছে। তাহলে কি বললাম, যত কম তত স্কোয়ার, ঠিক আছে। দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, সংখ্যাটার থেকে তত বাদ, তাহলে 4 বাদ হয়ে গেল, যেহেতু 46 ছিল 50, তাহলে 4 কম মানে 4 হয়ে গেল 42। এরপরে সে রেসপেক্টিভ কোড 50 এর রেসপেক্টিভ কোড কত না 50/100, কত হলো হাফ, তাহলে হাফ দিয়ে আমরা গুণ করতে হবে, কত হবে 21, তাহলে হয়ে গেল 21 আর 16। এটা হচ্ছে কি না 50 কোডের একটা কম বললাম, ঠিক আছে। এরপর আমরা আসি একটু বেশি নিই, আমরা 50 থেকে একটু বেশি নিই, কত দেখি 50 কোড, তাহলে 50 কোড কত নেবো আমরা বলো, 57 নেবো, 57, 67 নিই, মানে বড়ই নিই, তাই তো 67 নিই, তাহলে 67, তাহলে যত বেশি তত স্কোয়ার, তাহলে 50 থেকে 67 কত বেশি 17 বেশি, 17 বেশি গো, তাহলে 17 স্কোয়ার কত হবে 289, শেষ দুটো সংখ্যাকে নেব, কত হয়ে গেল 89 হচ্ছে শেষ দুটো সংখ্যা। বেশ, এই দুইটি হাতে শেষ কালে যোগ হবে, দুইটা হাতে রইল। এরপরে যত বেশি, তাহলে এইটার সঙ্গে তত বেশি করতে হবে, ঠিক আছে, যত বেশি তার সঙ্গে তত বেশি যোগ করতে হবে, তাহলে 67 এর সঙ্গে কত বেশি হচ্ছে 17 যোগ করলাম, 7 সাথে 14 4, তাহলে থাকে 1, 6 রেখে 7 রেখে 8, কত দিয়ে গুণ করতে হবে হাফ দিয়ে গুণ করতে হবে, কত হয়ে গেল 42 করবো নাকি না, এর সঙ্গে এই যোগ করে দেবো, এটা হাতেরটা 44। আপনি করে দেখে নিন, যেটা সহজ লাগবে আপনি সেটাই করবেন, ঠিক আছে। এরপরে 100 কোড আসছি, 100 কোড নাম্বার 100 কোড, তাহলে 100 কোডটা কত বন্ধু ছিল বলো দিনি, মনে আছে 100 কোডটা 76 থেকে 124, এর কোডটা কত ছিল, রেসপেক্টিভ কোডটা আরসিটা 1 ছিল। বেশ, একটা আমি কম দিয়ে করি 86 তার স্কয়ার, ঠিক আছে, তাহলে 86, তাহলে কত কম হচ্ছে গো না 14 কম হচ্ছে, তাই তো, তাহলে 14 স্কয়ার করে দাও, কত হবে 14 স্কয়ার 196, এই 9 6টা লিখে দিলাম, 9 6 এখান থেকে, হাতে 1 আছে এখনো, ঠিক আছে থাকো। বেশ, তার মানে কত কম হচ্ছে 14 কম হচ্ছে, 14 কম করে দাও,
কত হয়ে গেল? 2 2 আর 4 6, তাই তো? এইটা হচ্ছে 7, কত হলো? 72। 72টা কি হয়ে যাবে নাকি? না, এর সঙ্গে আমরা কি করব, এটা হাতে কত আছে না 1 আছে, তাই তো? হাতে একটা যোগ করে দেব, 73 96। দেখবেন 6 6 36 এর 6 হাতে থাকে 3, 6 8 48, 48 আর 3 51, 6 8 48 এর 8 হাতে থাকে 4, 8 8 64, 64 আর 4 66। 64 আর 4 কত হয়? 66, তাই তো? 8 8 64, 64 আর 4 সরি 68 করতে, 68, 6 9 এলো, ঠিক আছে? তাহলে এর ফর্মুলাটা কি লিখে নিন, যত কম তত স্কয়ার, ঠিক আছে, সংখ্যাটি থেকে তত বিয়োগ, মানে বিয়োগ, হাতে যদি থাকে সেটা যোগ, হাতে যোগ। লিখে রেখে দিন, আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নিন। যত কম তত স্কয়ার, সংখ্যাটা থেকে তত বাদ, অথবা যত বেশি তত স্কয়ার, সংখ্যাটা থেকে তত যোগ। আর যদি হাতে থাকে তাহলে শেষে, একদম সর্বশেষে যোগ, হাতেরটা যোগ। বন্ধুরা, নেক্সট পার্ট হচ্ছে স্কয়ার রুট। স্কয়ার রুট, ওকে। আমরা এতক্ষণ পর্যন্ত স্কয়ার সম্পর্কে সবকিছু জানলাম, ঠিক আছে? তো এ সম্পর্কে কোনো কারো অসুবিধা থাকতে পারে না। এখন আমরা স্কয়ার রুট পাই, তো এর চিহ্নটা কেমন দেখে নিন। ও, এই চিহ্নটা হচ্ছে স্কয়ার রুটের চিহ্ন, ঠিক আছে? যদি কিছু না থাকে তাহলে বর্গমূল, যদি 3 থাকে ওপরে তাহলে ঘনমূল, তারপরে 4 থাকলে চতুর্থ মূল, 5 থাকলে পঞ্চম মূল, 6 থাকলে ষষ্ঠ মূল, ডট 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 টু n, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিছু নেই, তার মানে কি হচ্ছে বর্গমূল। বেশ, তাহলে আমরা আসি বর্গমূল সম্পর্কে। আমাদের যে 72 আর 25, তাহলে আমার কি করে করব আমি, তাই তো? 72 25 যখন বর্গমূল মানে দিয়েছে, মানে আপনাকে এটা বর্গ করা যাবে, ঠিক আছে? আমি দেখাবো যে কোন কোন সংখ্যাগুলো বর্গমূল হয়, কোন কোন ইউনিট ডিজিটগুলো হয়, কোনগুলো হয় না, সেটা আমরা দেখাবো। তো এখন আমরা দেখব কি করে বর্গমূলটা করতে হচ্ছে। তাহলে দেখুন, শেষের দুটো অঙ্ককে নেবেন, কি বললাম? শেষের দুটো অঙ্ককে আপনারা নেবেন। কত হচ্ছে? 25। তাহলে 25 কার বর্গমূল বলতে পারবেন? 5 গুণিত 5, 5 5 25 হয়। তাহলে 25 যদি বর্গ করি, বর্গমূল করি, তাহলে কত হলো? 5। তাহলে শেষ সংখ্যাটা 5 হচ্ছেই, ওকে। এরপর যদি এরকম 5 থাকে, ইউনিট ডিজিটটা যদি 5 থাকে, যদি ইউনিট ডিজিটটা 5 থাকে, তাহলে খেয়াল করবেন যে
পরের দুটো সংখ্যা যেটা আছে, এই দুটো সংখ্যা যদি পরপর দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়, পরপর দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়, বললাম পরপর দুটো সংখ্যার গুণফল রূপে যদি প্রকাশ করা যায়, তাহলে ছোট সংখ্যাকে আপনি নেবেন। কত হলো? 85। ঠিক আছে, আরো করা যেতে পারে। দেখুন আরেকবার বলে দিই, আরো উদাহরণ আছে দিয়ে দিচ্ছি। ধরুন ঠিক আছে, 156 এইটার চেয়েছে বর্গমূল চেয়েছে। তো আপনি শেষ দুটো অঙ্ককে দেখবেন কত আছে না 25, তাহলে 5 স্কয়ার হয়ে গেল, তার মানে কত হবে না 5 হয়ে গেল। এই তিনটে সংখ্যাকে দেখবেন পরপর দুটো সংখ্যার গুণফল রূপে যদি প্রকাশ করা যায়, তাহলে তাহলে যেটা ছোট অঙ্ক সেটা বসিয়ে দেবেন, ঠিক মারবেন, চলে আসবেন। ঠিক আছে, কত হলো 125। একটু আপনারা করে দেখুন, 125 কে বড় করে দেখুন, 156 আপনারা আর আসবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল যে ইউনিট ডিজিটটা যদি 5 থাকে তাহলে আমরা কি করে করব। এরপরে আমরা আসছি, যদি ইউনিট ডিজিটটা 5 এর বদলে যদি অন্য কিছু সংখ্যা থাকে তখন আমরা কি করে করব। তাহলে আমরা আসি 1764, এটা তো আর ইউনিট ডিজিটটা তো 5 নেই, তো তাহলে কি করতে হবে আমরা। আচ্ছা, ভালো করে শুনে যান। ঠিক আছে, শেষ দুটো সংখ্যাকে আমরা দেখব, শেষ দুটো সংখ্যাকে আমরা দেখব, সেই সংখ্যাটা কত আছে না 64। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে, শেষ দুটো সংখ্যাকে দেখব, সেটা হচ্ছে 64। তাহলে 64টা কার বর্গ না 8 এর বর্গ, তাহলে এখান থেকে কত পেলাম 8 পেয়ে গেলাম। ওকে, 8 পেয়ে গেলাম, যেটা 8 পেলাম, এখান থেকে 8 পেলাম। এখন কিন্তু অঙ্কটা হয়নি। বেশ, তারপরের সংখ্যাটা কত আছে 17। বেশ, 17। তাহলে আপনি দেখবেন যে এই 17টা কার কার বর্গের মধ্যে আসছে। দেখুন তাহলে ঠিক আছে, আর লিখছি না, কারণ হচ্ছে বলেছি কারণটা না, 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 2 এর স্কয়ার হচ্ছে 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25। 25টা আমরা ধরবো না, কারণ 17টা এর মধ্যে নেই, তাহলে এটা বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা কার কার মধ্যে আমরা দেখব না, দেখুন 16 আর 25 এর মধ্যে আছে। 9 থেকে 9, 16 পর থেকে আছে, তার মানে কি 4টা হচ্ছে আমার মেন ব্যাপার। তাহলে কত হলো 4। ওকে, ঠিক আছে, তাহলে দেখুন এইটার রেসপেক্টিভ কোডটা কতটা পর্যন্ত হচ্ছে মনে আছে। 50 এর কোডটা মনে আছে, 50 এর কোডটা যেটা ছিল না 26 থেকে 74, এই কোডের মধ্যে ছিল, তাই তো। তাহলে 50 এর কোডের মধ্যে আছে, তাহলে এইটার উত্তরটা কত হবে, এটা উত্তরটা কত হবে না, হবে 50 কোড ছিল, কত বিয়োগ দেবো আমরা না, এই যে 8 স্কয়ার আমরা পেয়েছি, তাহলে 8 হচ্ছে আমার 8 বিয়োগ দেবো। ঠিক আছে, এটা হলো 8 আমরা বিয়োগ দেবো, কত হলো 42। তাহলে 42 এর স্কয়ার মানে হচ্ছে 1774, আর 1774 এই সরি 1764 বর্গমূল হচ্ছে কত 42। আরেকবার বলে দিই আমি, 64 সংখ্যাটা 8 এর বর্গ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে 17টা কোন কোন বর্গের মধ্যে আছে। তাহলে 4 এর পর থেকে আছে, কিন্তু 5 কিন্তু নয়, তাহলে 4 এর পর আছে মানে 4, তাহলে 4 প্রথমেই ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কত পেলাম আমরা 8 পেয়ে গেছি, 8 আমরা
পেয়ে গেছি। বেশ, তাহলে আমরা কি করব না দেখব রেসপেক্টিভ কোডটা কত আছে। রেসপেক্টিভ কোডটা দেখলাম 48, তাই তো? 48টা কার মধ্যে আছে? 50-এর মধ্যে আছে। তাহলে 50 থেকে দেখুন কখন আমরা যোগ করব, কখন আমরা বিয়োগ করব, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখুন 48 তো, তাহলে 50-এর নিচে আছে, তার মানে বিয়োগ করতে হচ্ছে, 8 বিয়োগ করতে হচ্ছে। যখন আমরা দেখব, আমরা আসছি, যখন যখন আমরা দেখব যে 50-এর বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি 50-এর সঙ্গে ওই সংখ্যাটা আমরা যোগ করব। দেখে একটা আমরা দেখে নিই। দেখুন 3969, ঠিক আছে, এইটার বর্গমূল ঠিক আছে। এখন দেখুন শেষ অঙ্কটা কত আছে? 69, তাই তো? 69 কার বর্গ জানা তো সম্ভব না। 69 কার বর্গ, তাহলে সেটা তো আমার জানা সম্ভব না। তাহলে আমরা কি করব না, তাহলে এই 1 স্কয়ার থেকে মোটামুটি টানা হলো আপনাকে 10 স্কয়ার 9 স্কয়ার পর্যন্ত জানতে হবেই, মানে 20 স্কয়ার পর্যন্ত। 20টাও ভুল বললাম, 25 স্কয়ার পর্যন্ত আমাকে জানতে হবে, ঠিক আছে? মানে আগে আমাকে দেখতে হবে যে 69টা 100, এইটা 69, মানে শেষের দুটো সংখ্যা 69, সেরকম বর্গ কি আছে, ঠিক আছে? আমি তো জানি, কিন্তু আপনারা জানেন না, তো যার জন্য এটা বিশেষ করে বলতে অসুবিধা হচ্ছে। 13 স্কয়ার মানে হচ্ছে 169, ঠিক আছে? তাহলে আমরা 13 পেলাম, অল্প কিছু দেখতে হবে, 13 পেলাম, বেশ 13 পেলাম, পেয়েছি তো? বেশ, আমরা দেখবো এই 39, দেখুন 5 স্কয়ার মানে হচ্ছে 25, আর 6 স্কয়ার মানে কত হচ্ছে 36, 7 স্কয়ার 49, তাহলে দেখো 36 এর পর হচ্ছে, তার মানে 6। বেশ, তার মানে একটা জিনিস খেয়াল করে দেখুন না, 6 ঘরের মধ্যে আছে, যে সংখ্যাটাই থাকবে কেন সেই সংখ্যাটা 6 এর ঘরে আছে। তাহলে আপনি সেই আবার দেখুন 50-এর কোড 26 থেকে 74, এর এর মধ্যে তো আছে, ঠিক আছে? তার মানে কি 50-এর সঙ্গে আমরা 13 যোগ করব, মানে হচ্ছে 63। উত্তর হবে 63, মারো ঠিক, অ্যান্সার ঠিক হয়ে যাবে, 50 আসবে, ঠিক আছে? এরপর আমরা আসছি এটা অন্য। এবার আমরা আসছি এটা অন্য ইয়েতে। দেখুন 73, 96, শেষ দুটো সংখ্যাকে দেখবেন কত হচ্ছে 96। 96 শেষে 96 আছে, সেরকম কি একটা সেরকম একটা বর্গ আপনাকে বের করতে হবে। আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, কিভাবে করতে হবে, কিভাবে 1 থেকে 25 স্কয়ার, মানে 30 স্কয়ার পর্যন্ত কি করে বর্গ নির্ণয় করতে হয়, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? 196, দেখুন 14 স্কয়ার মানে হচ্ছে 196, ঠিক আছে? এইটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে 96 হচ্ছে, তাহলে 14 হচ্ছে, বেশ 14 হলো। তাহলে আমরা এটা পেলাম। তাহলে 8 স্কয়ার মানে হচ্ছে কত 64, 9 স্কয়ার মানে কত হচ্ছে 81, তাহলে তাহলে 61 মানে 8 8 8 এর পর হচ্ছে, 8 এর পর হচ্ছে, তাহলে রেসপেক্টিভ কোডটা কত হচ্ছে না, দেখুন 76 থেকে আমরা আসছে 124 পর্যন্ত, ঠিক আছে? এই কোডটা কিসের কোড না 100 কোড। তাহলে দেখুন 100 কোড, তার মানে কত হচ্ছে না 8 এর ঘরে হতে হবে, যে সংখ্যাটা হবে সেটা 8 এর ঘরে হতে হবে। কত হবে না 100 থেকে কত বিয়োগ করব 14 বিয়োগ করব। কেন বিয়োগ করব, দেখলাম 100 থেকে কম হচ্ছে, তাই 100 থেকে 14 বিয়োগ, মানে কত হবে 86। ওকে,
86 হচ্ছে অ্যান্সার। হলো? ওকে, আমরা আসছি নেক্সট ডেট আসছি। আরো কিছু কিছু অঙ্ক নিয়ে আমরা দেখি। যারা বুঝতে পারছেন না তারা কি করবেন, তারা করবেন যেখানটা যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা কোশ্চেন মার্ক দেবেন। I cannot understand, I can't understand, send minds FB group। যে কোনো ধরনের অঙ্ক আপনি পোস্ট করতে পারেন, পোস্ট এনি পোস্ট রিলেটেড এডুকেশন, any post related education, send my FB, that is open for all, so don't worry about that. Next one, 4 ওকে, আমরা এটা আমরা দেখছি। তাহলে নেক্সট কত আছে 44। বেশ, তাহলে 44টা কার আমরা দেখব না, হচ্ছে 12 স্কয়ার 144, তাহলে কত পেলাম 12 পেলাম। এরপর দেখুন তাহলে 125টা কার মধ্যে পড়ছে, 11 স্কয়ার করছে 121, 12 স্কয়ার কত হচ্ছে 144, তাহলে এইটা কত হচ্ছে না 11। ঠিক আছে, তাহলে দেখুন যে 11 মানে 110 এর ঘরে আছে, কত আমরা কত হবে 100 সঙ্গে কত করতে হবে যোগ না 12 যোগ করতে হবে, 112, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ। ঠিক আছে, এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে কোন কোন সংখ্যাগুলো স্কয়ার আমরা দেখেই চিনতে পারবো, আর কোন কোন সংখ্যাগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সেটা স্কয়ার রুট হবে কি হবে না, স্কয়ার রুট হবে কি হবে না সেটা আমরা দেখি আমরা বুঝতে পারবো যে সেটা স্কয়ার হতে পারে কি হতে পারে না। ঠিক আছে, সেটা আমরা দেখব। ভালো করে মনে রাখবেন 2, 3, 7, 8 যদি ইউনিট ডিজিট হয়ে থাকে, ইউনিট ডিজিট 2, 3, 7, 8 যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেটি কোনো মতেই পূর্ণবর্গ সংখ্যা হয় না। শেষের ইউনিট ডিজিটটা যদি 2, 3, 7, 8 থাকে তাহলে আপনি একদম শিওর থাকবেন যে সেটা কোনো মতেই কি হবে না, সেটা কখনোই রুট করা যাবে না। মানে রুট করা যাবে কিন্তু কি দশমিক দিয়ে উত্তর আসবে, ঠিক আছে, কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু উত্তর সেটা আসবে না। তাহলে কখন কখন আসতে পারে সেটা একবার দেখে নিন। কি করে আমরা তাহলে কি করে আমরা বুঝবো, ঠিক আছে, যে সেই সংখ্যাটা স্কয়ার হবে কি হবে না সেটা আমরা কি করে বুঝবো সেটা আমরা দেখি। ভালো পদ্ধতি দেখুন, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, অনেক যাচ্ছে কিন্তু, ঠিক আছে, বৃষ্টি আসতেই পারে। 1 স্কয়ার 1, 2 স্কয়ার হচ্ছে 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25। ওকে, তাহলে আমরা দেখুন তাহলে 1 এলো 1, 4, 9, 16, 25, সবগুলোই দু অঙ্কের সংখ্যা আমরা করে নেব। তার মানে কি 01, 04, 09, বাকিগুলো সবই ঠিক আছে। ঠিক আছে, বেশ, এরপরে কি করব, সবগুলোকে 20 করে যোগ করে দেবো, সবগুলোর 20, এটা নয়, ঠিক আছে, 5এরটা একমাত্র ক্ষেত্রে এইটা কিচ্ছু হবে না, এইটার কোনো আর টেবিল নেই, ঠিক আছে, এটা 20 করুন, 21, 20 করুন,
24, 20 করুন 29, 20 করুন 36, ওকে। আবার 20 যোগ করুন 41 করুন, 20 যোগ করুন 44 করুন 49, 20 যোগ করুন 20 হচ্ছে 56, আবার 20 যোগ করুন, 20 যোগ করুন তো কত হচ্ছে 61 করুন, আবার 20 যোগ করুন, না কত হবে 20 যোগ করলে 20 হচ্ছে 64, 20 যোগ করুন 69, 20 যোগ করুন 76, ঠিক আছে। আবার 20 যোগ করুন 81, 20 যোগ করুন 84, 20 যোগ করুন 89, 20 যোগ করুন 96। এই পার্টটা কিছু হবে না, এই পার্টটা সেম 25 থাকবে, ঠিক আছে। বাকি সবগুলো 20 যোগ করবেন। এরপরে যদি আপনি 20 যোগ করেন তাহলে কি হবে, তাহলে আপনি আবার দেখবেন যে দেখুন 81 পর থেকে 20 যোগ করলে হবে 101, মানে আবার 01, এই যে 01 চলে আসছে, আবার এটা রিপিট হবে, ঠিক আছে। এখানেও তাই হবে, আবার 04 থেকে যা আবার 24, 44, 64, 84, ঠিক আছে। এইভাবে আপনার আবার রিপিট হবে, ঠিক আছে। এইটা হচ্ছে মেন ব্যাপার। এইটার যে আমার স্ক্রিনশটটা সেটা আমি মাইন্ডস দ্য নলেজ ইজ পাওয়ারের ফেসবুক গ্রুপে আমি দিয়ে দেবো, আপনি ওখান থেকে নির্ণয় করতে পারবেন যে কোন সংখ্যাটা। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার লাস্ট পার্ট ছিল, এটা আজকের মতো এখানেই সমাপ্ত। আমরা নেক্সট পার্টে আমরা আসবো কোশ্চেন বেসড স্কোয়ার রুট অ্যান্ড স্কোয়ার, ঠিক আছে। কোশ্চেন বেসড কি বললাম, এসএসআর, ঠিক আছে, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। তো আপনাদের রেসপন্স খুব কম পাচ্ছি কেন, এত কম পাচ্ছি কেন? আপনারা কন্ট্যাক্ট করুন, আপনারা কমেন্ট করুন, আপনারা তাহলে ভালো লাগবে, মানে আরও কাজগুলো করতে ভালো লাগবে, ঠিক আছে। তো আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই জানান, এটা আমার পক্ষে খুবই, মানে ফিডব্যাক যেটা বলে ফিডব্যাকটা খুবই দরকার। কারণ কোনো একটা কাজ করলাম, সেই কাজটার ফিডব্যাক ভালো খারাপ আপনি খারাপও বলতে পারেন অবশ্যই, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকে বলুন। এবং যতদূর সম্ভব আমাদের মাইন্ডস টিমের পক্ষ থেকে আমার যা কিছু করা সম্ভব আমি আপনাদের করতে চাই। নমস্কার, আমি শ্যাম সুব্রত আপনার সঙ্গে।